কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক। আবারও চোরেদের আতঙ্ক, এলাকা জুড়ে স্তব্ধতা। এবার কালী মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়ে পগার পাড় চোর। জানা যায়, শনিবার রাতে আমতলী থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউ রামঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির এই ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে প্রায় ৮,০০০ টাকা চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা। একই সাথে মন্দিরের বিভিন্ন কাঁসা ও পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। প্রত্যেক দিন স্থানীয় ইন্দ্র সূত্রধর নামে বৃদ্ধ মহিলা এই মন্দিরে পুজো দেন। আজ সকালে তিনি এসে দেখতে পান তালা ভাঙা, ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং প্রণামী বাক্সের টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। প্রশাসনের দুর্বলতার কারণেই দিনকে দিন চুরির মাত্রা ক্রমশ বাড়ছে বলে অভিমত সচেতন মহলের। এখন দেখার বিষয়, এই চুরির ঘটনায় তদন্ত করে দোষীদের আটক করতে পারে কিনা পুলিশ। মাসি ঘটনা কোন তো কালকে রাত্রেবেলা পূজা দেওয়ার পরে দিয়ে আমরা তো সবাই গেছি গা বাড়িতে। তখন সকালবেলা যে সময় আইসি মন্দিরের দরজা খুললা মন্দিরে কাজ করুন, তখন আইয়া দেখি মন্দিরের তালা ভাঙ্গা পড়ে রয়েছে নিচে। তখন তালা ভাঙ্গা পড়ে রয়েছে, তখন আশেপাশে সবাই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখা যাও মন্দিরের তালা ভাঙা। তখন আয়া দিয়ে মন্দিরের ভিক্ষা দিয়ে ঘরের কোনো জিনিসই নেই মন্দিরে। কি কি চুরি হয়েছে? ওই তো প্রণামী বাক্সের মধ্যে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণামী বাক্সটা থাকে, সবাই দেওয়া যায়। ৮-৯ হাজার টাকা আছিল, টাকাটা লক ভেঙে নিয়ে গেছে। আর ঘরের মধ্যে 2টা কলসি আছিল ঠাকুরের, কলসি পঞ্চপদী, তারপরে দিয়া কাশি ঘন্টা চরণের ভিতর বাড়ি, এটা সব নিয়ে গেছে। কি মন্দির এটা? এটা কালী মন্দির। এটা কোন জায়গা? এটা নিউ রামঠাকুর সংঘ। পুলিশ আইছিল নি? হ্যাঁ, পুলিশ আইছিল। কি কইছে পুলিশে? পুলিশ আইছে, আয়া দেখে লিখে দিছে। এই প্রথম চুরি হয়েছে? চেষ্টা করছে না, এর আগে আমরা এই কালী মন্দিরে এই ঘরটা নিয়ে গেছিল দিনের বেলা। আচ্ছা, তাই না এই বয়স্ক লোক, তাই না ঠাকুরের কাজটা সকালে কাজটাজ কইরা তাই না জল আনতে গেছিল, তালাটা খোলা আছিল। তখন আয়া দিয়ে ঘরটা নিছে না। তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করে ঘরটা বাইর করে আনছি। ঘরটা নিয়ে ভাঙাচোরা দোকানে বিক্রি করে লাইছিল। তখন আমরা ক্লাবের সদস্যরা ভাইয়েরা সবাই গেছে একজুট হইয়া ভাঙাচোরা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটারে তদন্ত করে বাইর করা হয়েছে। বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে, হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে। তখন বাবুল চুবুনির তো দোকানতে আনছিলেন শেখের কুট এক ভাঙাচোরা দোকানে, ওই তাইনে নিয়ে কলসিটা নিয়ে বিক্রি করার পরে হেরে টাকা দিছে। কলসিটা তাইনে ভাঙ্গা ভাঙাচোরার সাথে রেখে দিছে। মানে এটা প্রথম চুরি হওয়ার পরে চুরি হয়েছিল। এবার প্রণামী বাক্সে কত টাকা আছিল? ৮-৯ হাজার টাকা হইব, এটা তো আমরা গণা নাই। এখন এলাকাবাসী 3 বছরের টাকা, আমরা ভাবছি 5 বছর পরে এটা খুলুম আমরা। এখন এলাকাবাসী হিসেবে আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা প্রতিবাদ করতে হইব যে এটা কোন জায়গায় গেছে, এটা খবর করে এটা আমরা মন্দিরের নামে জিনিসটা এটা বাইর করতে হইব। এইভাবে যাতে কোনো মন্দিরে এরকম চুরি না হয়। আমরা কারোর প্রতি কি সন্দেহ আছে? এরকম তো একবার তো যে নিছিল হেরে তো আমরা ধরছি, ওখানে হের প্রতি সন্দেহ একদিকে আছে। একবার জন হ্যাঁ চুরি করছে, দ্বিতীয়বার আবার করতে পারে, লোক লয়া করতে পারে, এটাও তো সন্দেহ থাকতে পারে। কেন হ্যাঁ তো চুর, পুলিশের কাছে নাম কইছেন? না, আমরা নাম কইছি না পুলিশের কাছে। আমরা একজন কাটাল তুলি আর আমরা জিনিসটির মধ্যে কাশি ঘন্টা এগুলির মধ্যে আমরা নিউ রামঠাকুর সংঘ খুদাই করে আনছি দোকান থেকে। আমি নিজেই দোকান থেকে এটি কিনে আনছি, আইনা খুদাই করে বেরিয়ে আনছি। সবগুলির মধ্যে নাম খুদাই করা আছে, একমাত্র কলসিটি যে কলসিটির মধ্যে নাম খুদাই করছিলাম না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।